যদি আপনাকে নুন কোম্পানিতে নিয়ে আসে, শরিকা নুন লেখা থাকতে হবে। যদি আপনাকে আরামকো কোম্পানিতে নিয়ে আসে, শরিকা আরামকো লেখা থাকতে হবে। যদি আপনাকে আলমারাই কোম্পানিতে নিয়ে আসে, শরিকা আলমারাই লেখা থাকতে হবে। এরপর যা মন চায় তাই থাকুক, কিন্তু আলমারাই কোম্পানি মানে আলমারাই লেখা থাকতে হবে। বর্তমানে কিন্তু এই ভালো ভালো কোম্পানির নাম বিক্রি করে প্রবাসীদের কিন্তু সৌদি আরবে নিয়ে আসার পর বিপদে ফেলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দেখেন, একজন প্রবাসী ভাই, এই যে দেখেন খেয়াল করে আমি এটা প্রিন্ট আউট করে রেখেছি। একজন প্রবাসী ভাই আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কমেন্টস করেছে, যেটা নতুন প্রবাসী যারা আসবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই উপকারে আসবে। কারণ না জেনে না বুঝে আমরা নতুন যারা আছি তারা কিন্তু কোম্পানি নামক ভিসাতে এসে বর্তমানে বিপদে পড়তেছি। সবার শুরুতেই সে কি কমেন্টে বলেছে সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনুন। তো এখানে ভাইটি বলতেছে, ভাই দয়া করে রিপ্লাই দিবেন। একজন ভাই আমাকে বলেছে নুন কোম্পানির কথা। তিনি বলেছেন ওয়্যার হাউজের কাজ, বেতন 1700 থেকে 2300 রিয়াল। কোম্পানি 1 বছর পর পর ইকামা দিবে, খরচ 4 লক্ষ প্লাস, অর্থাৎ তাকে নিয়ে আসার জন্য 4 লক্ষ টাকার উপরে কিন্তু খরচ নেবে। কথাটা কতটুকু সত্য আপনি যদি মনে করেন একটু বলবেন ভাই। তো দেখেন, আমি এই কমেন্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ডিসাইড নিয়ে ফেলি যে এটা নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা প্রয়োজন। কারণ বর্তমানে এই কোম্পানি নামক ফাঁদে পড়ে হাজার হাজার প্রবাসী কিন্তু বিপদে পড়তেছে। এখানে কিন্তু বলা হয়েছে নুন কোম্পানির ওয়্যার হাউজের কাজ 1 বছর পর পর ইকামা দিবে। যে দালাল বা যে ব্যক্তি তাকে এই অফারটি দিয়েছে তার কাছে আমার প্রশ্ন, আদৌ কি সত্যি সরাসরি নুন কোম্পানিতে তাকে আনবে, নাকি নুন কোম্পানিতে কাজ দিবে? এখন বর্তমানে আপনাকে নুন কোম্পানিতে নিয়ে আসতেছে এই কথা বলে অন্য থার্ড পার্টি কোম্পানিতে নিয়ে আসার পর নুন কোম্পানিতে কাজ দিবে, এরকমটা কিন্তু হচ্ছে। আবার অনেক সময় আপনাকে নুন কোম্পানির নাম বলে নিয়ে আসতেছে, কিন্তু নুন কোম্পানিতে কাজও দিচ্ছে না, নুন কোম্পানির ভিসাও দিচ্ছে না, এরকমটা কিন্তু হচ্ছে। আমার ওই ব্যক্তির কাছে প্রশ্ন, যে ব্যক্তি এই ভাইটিকে অফার দিয়েছে, নুন কোম্পানি কখনো কি শুনেছেন 1 বছর পর পর ইকামা করে দেয়? কারণ এই সকল বড় বড় শরিকা 3 মাস পর পর কিন্তু ইকামা করে। আপনি যদি সরাসরি কোনো কোম্পানি ভিসাতে আসেন, এই সকল কোম্পানি ভিসাতে আসলে আপনি 3 মাস পর পর ইকামা পাবেন। কখনোই আপনাকে বছর বছর ইকামা করে দেবে না। কারণ 1 বছরের একটা আমেলকে ইকামা করে দিতে চাইলে কিন্তু অনেক টাকা খরচ হয়। আর যখন 3 মাস পর পর ইকামা করে দেয়, তখন ওই অনেক টাকা থেকে অল্প অল্প রিয়াল খরচ করে কিন্তু একজন কর্মীকে কোম্পানি ইকামা বানায় দিতে পারে। তাহলে এখানেই কিন্তু সে মিথ্যা কথা বলতেছে। একটা জিনিস মাথায় রাখেন, বর্তমান সময়ে নুন কোম্পানি সরাসরি বাংলাদেশে কোনো ভিসা দিচ্ছে না, বা সরাসরি তাদের নামে ভিসা দিয়ে কোনো কর্মী নিয়ে আসতেছে না। কোনো না কোনো সাপ্লাই থেকেই কিন্তু নুন কোম্পানির লোক নিয়ে তারপর তাদের কোম্পানিতে খাটাচ্ছে। আর ওয়্যার হাউস জিনিসটা কি? যেখানে কোম্পানির সকল মালামাল মজুদ থাকে, যেখান থেকে প্যাকেটিং হয়ে বিভিন্ন সাব এজেন্টের কাছে সেই মালামালগুলো পৌঁছে দেওয়া হয়। আর এই ওয়্যার হাউসগুলোতে সিজনাল টাইমে মাত্র 2 থেকে 3 মাসের জন্য সিজনাল টাইমে এই নুন কোম্পানিগুলো কর্মী হায়ার করে নিয়ে থাকে। অর্থাৎ এই ব্যক্তিটা, যে ব্যক্তি এই ভাইটিকে অফার করেছে, ওই ব্যক্তিটা কোনো থার্ড পার্টি সাপ্লাই কোম্পানিতে তাকে নিয়ে আসবে, হয়তোবা তাকে নুন কোম্পানিতে কাজ দিবে। এমনও হতে পারে 2-3 মাসের বেশি সে ওই কোম্পানিতে কাজ করতে পারবে না, নুন কোম্পানিতে কাজ করতে পারবে না। কারণ নুন কোম্পানিগুলো যখন সিজনাল টাইম তখন কর্মী হায়ার করে নেয়, এরপর সিজনাল টাইম শেষ হয়ে গেলে কিন্তু কর্মীদেরকে বের করে দেয়। তো এটা হলো একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, তাকে বলা হয়েছে 1700 থেকে 2300 রিয়াল বেতন দিবে। নুন কোম্পানি যখন কোনো সাপ্লায়ার আন্ডারে লোক নেয়, তখন তাদেরকে 2500 রিয়ালও বেতন দেয়। কিন্তু যখন আপনি কোম্পানির নামে থাকবেন, তখন আপনাকে 1300 থেকে 1400 রিয়ালের উপরে কখনোই আপনাকে বেতন দিবে না। আর বর্তমানে আমি 100% শিওর হয়েই বলতেছি যে ভালো ভালো যে সকল কোম্পানি আছে, নুন কোম্পানি, অ্যামাজন কোম্পানি, আপনার আরামকো কোম্পানি, আলমারাই কোম্পানি, এই সকল কোম্পানি ভিসা বর্তমানে বাংলাদেশে যাচ্ছে না, বা তারা সরাসরি কোনো কর্মী নিয়ে আসতেছে না। তারা কোনো না কোনো সাপ্লাইয়ের কাছ থেকে কর্মী নিচ্ছে, আর সেগুলো সিজনাল কয়েক মাস চালাচ্ছে, এরপর সিজনাল টাইমটা শেষ হয়ে গেলে আবার সেই কর্মীদেরকে বের করে দিচ্ছে। আমার কথা হচ্ছে, যদি আপনি কাউকে ভিসা দিয়েই থাকেন, আমাকেই ভিসা দেন না কেন?
সরাসরি আমার ভিসাতে শরিকা নুন লেখা থাকতে হবে। যদি আপনাকে নুন কোম্পানিতে নিয়ে আসে, শরিকা নুন লেখা থাকতে হবে। যদি আপনাকে আরামকো কোম্পানিতে নিয়ে আসে, শরিকা আরামকো লেখা থাকতে হবে। যদি আপনাকে আলমারাই কোম্পানিতে নিয়ে আসে, শরিকা আলমারাই লেখা থাকতে হবে। এরপর যা মন চায় তাই থাকুক, কিন্তু আলমারাই কোম্পানি মানে আলমারাই লেখা থাকতে হবে। বর্তমানে কিন্তু এই ভালো ভালো কোম্পানির নাম বিক্রি করে প্রবাসীদের কিন্তু সৌদি আরবে নিয়ে আসার পর বিপদে ফেলতেছে। এমন কিছু সাপ্লাই কোম্পানি বের হয়েছে, আপনাকে বলবে ভালো কোম্পানি, কিন্তু আসার পর ভালো তো দূরের কথা, সাপ্লাইয়ের ভিতরে যে ভালো আছে ওইটাও আপনি পাবেন না। এমন নিম্নমাত্রায় সাপ্লাই পাবেন যেটা আপনাকে কোনো কাজও দিবে না, ইকামাও দিবে না, রিসিভও করবে না, রিসিভ করলেও ঘরের ভিতরে বন্দি করে রাখবে। বর্তমানে এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে। তাই যারাই এই ধরনের কোম্পানি ভিসা নিতে চাচ্ছেন, নুন কোম্পানি, আরামকো কোম্পানি, অ্যামাজন কোম্পানি, এই সকল ভালো ভালো কোম্পানি ভিসা যারা নিতে চাচ্ছেন, আপনার ভিসার গায়ে শরিকা নুন, শরিকা আরামকো, শরিকা আলমারাই এই শব্দগুলো লেখা থাকতে হবে। যদি আপনাকে আলমারাইয়ের কোম্পানির ভিসা দিতে চাই, শরিকা আলমারাই আপনার ভিসার গায়ে লেখা থাকতে হবে। অন্য কোনো যদি লেখা থাকে স্পন্সর নেমের জায়গায়, তাহলে ওইটা সাপ্লাইয়ের আন্ডারে। আর সাপ্লাইয়ের আন্ডারে যদিও আপনাকে আরামকো কোম্পানিতে, যদিও আপনার আলমারাই কোম্পানিতে কাজ দেয়, তারপরেও সেটা আপনি কয়দিন করতে পারবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই যারাই এই ধরনের শরিকা, এই ধরনের কোম্পানি ভিসায় আসতে চাচ্ছেন, 10 বার চিন্তা করবেন, 20 বার চিন্তা করবেন, ভালো করে যাচাই বাছাই করে তারপর আসার চেষ্টা করবেন। এখানে আসার পর যদি বিপদে পড়েন, উদ্ধার করার কিন্তু কাউকেই আপনি পাশে পাবেন না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তাই অবশ্যই নতুন প্রবাসীদেরকে অনুরোধ করতেছি, ভিডিওটিকে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেকেই সচেতন হতে পারবে, অনেকেই বিপদ থেকে বেঁচে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।